রমজান স্পেশাল টমেটো ফ্রোজিং করছি। এটা শুধু রমজানের জন্যই, কারণ রমজানের টমেটো কাটাকুটি করতে একদমই ভালো লাগে না, যে কোনো কাজ একটু কমিয়ে রাখাই ভালো। তাই টমেটোগুলোকে আমি এভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই। আর এখন টমেটোগুলো কিন্তু একদমই পাকা পাকা হয়ে গেছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এরকম পাকা টমেটোর। তো যাই হোক, এখন আমি টমেটোগুলোকে সবগুলোকে ব্লান্ডারে দিয়ে দিব, দিয়ে একদম পেস্ট করে ফেলবো। আর এই পেস্ট টমেটোটা আসলে রমজানের জন্য অনেক উপকার। তো পেস্ট করে নিয়ে তারপর আমি একটা কেকের মোল্ডে সুন্দর করে ঢেলে দেব। তো এই কেকের মধ্যে ঢেলে দেওয়ার কারণ হচ্ছে একটু মোটা মোটা হয়ে পড়বে আর সুন্দর হবে, আর অল্পতেই কাজ ছেড়ে যাবে। মানে একটা চাকা আপনি যদি কোনো কিছুর সাথে দিয়ে দেন, বাস হয়ে গেল। তো এইভাবে রেখে দিব কিছুক্ষণ ডিপের ভিতরে। তারপর যখন বরফ হয়ে যাবে তখনই আমি এগুলোকে বের করে টুকরো টুকরো করে এভাবে কেটে নেব। আর এভাবে কেটে নিলে একটাই সুবিধা, যে আপনি যখন রান্না করবেন তখনই একটা টুকরা দিয়ে দিবেন, বা শেষ। শুধু পেস্ট করলেই হবে না, এভাবে গুছিয়ে রাখতে হবে। তো তাই যখন তখন হাতের কাছে পেয়ে যাবেন আর কাজটাও সেরে ফেলতে পারবেন। এই যে আমি জিপলক ব্যাগে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি, আর কি ভালো লাগছে, তাই না?